নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। সাধারণত আইপিএল চ্যাম্পিয়নরা নিজের ঘরের মাঠেই উদ্বোধনী ম্যাচ খেলে, কিন্তু চিন্নাস্বামীতে আদৌ আরসিবি খেলবে কিনা সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। কর্ণাটক মন্ত্রিসভায় বিচারপতি ডি কুনহা কমিশনের সুপারিশে শর্ত সাপেক্ষে চিন্নাস্বামী স্টেডিয়াম পুনর্ব্যবহারের অনুমতি দিয়েছে। শর্ত পূরণ না হলে চিন্নাস্বামীতে আইপিএল ম্যাচ হওয়া সম্ভব নয়। মঙ্গলবারই অ্যাকশনে দল গুছিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী বছর ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ। এদিকে মঙ্গলবার আবুধাবিতে বসেছে মিনি নিলামের আসর। সূত্রের খবর, টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে আইপিএল। 8ই মার্চ বিশ্বকাপের ফাইনাল, আর তার ঠিক 18 দিন পর থেকে শুরু হতে পারে আইপিএল এর 19তম সংস্করণ। ফাইনাল হবে 31শে মে। তবে বিরাট কোহলিরা আদৌ বেঙ্গালুরুতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে আছে ভারত। এখনো সিরিজের 2টি ম্যাচ বাকি। তার আগেই দল থেকে ছিটকে গেলেন অক্ষয় প্যাটেল। তার জায়গায় স্কোয়াডে চান্স পেয়েছেন বাংলার এক অলরাউন্ডার, ভারতীয় দলের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ সদস্য অক্ষর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম 2টি ম্যাচে তিনি যথাক্রমে 23 ও 27 রান করেন, 3টি উইকেট পান। অসুস্থতার জন্য ধর্মশালায় অনুষ্ঠিত তৃতীয় টি-20 খেলেননি। এবার বাকি 2টি ম্যাচ থেকেও ছিটকে গেলেন। জ্বরের জন্য খেলতে পারবেন না তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন। এই পরিস্থিতিতে পরের 2টি টি-20 ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন বাংলার বাঁহাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ। বাংলার অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো ছন্দে আছেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 4 উইকেট আছে তার নামে। দেশের হয়ে শেষ খেলেছিলেন প্রায় 2 বছর আগে। 3টি একদিনের ম্যাচ এবং 2টি টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে শাহবাজের। দেশের জার্সিতে রয়েছে 2 উইকেটও। এবার দেখার শেষ 2টি ম্যাচে শাহবাজের সুযোগ দেওয়া হয় কিনা। আগামী বুধবার চতুর্থ টি-20 লখনৌয়ে সেই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে ভরে ফেলতে পারবে ভারত। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ভারত সফর শেষ ডেস্টিনেশন ছিল রাজধানী দিল্লি। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হাতে মাইক্রোফোন তুলে নেন মেসি। ভক্তদের ধন্যবাদ জানান। তিনি কথা বলেছেন স্প্যানিশে। বিদায়ের মুহূর্তে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, তার প্রতি যেমন ভালোবাসা বর্ষিত হয়েছে, তেমনি লুইস সুয়ারেস ও রদ্রিগো ডি পলকে নিয়েও উচ্ছ্বাস দেখিয়েছে সকলে। আর এটা তার মন গভীরভাবে স্পর্শ করেছে। ভারতীয় ভক্তদের ভালোবাসায় আপ্লুত হয়ে আবার ভারতে ফিরবেন বলে জানান। ভারতে ম্যাচ খেলতে আসতে চান পরের বার কিংবা অন্য কোনো কারণে। সকলের অফুরন্ত ভালোবাসা নিয়ে ফিরে যাবেন তিনি। এজন্য ধন্যবাদও জানিয়েছেন সকলকে। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি থেকে অবশ্য বার্সেলোনা ফিরছেন না মেসি। মঙ্গলবার তিনি যাবেন গুজরাটের জামনগরে। শিল্পপতি মুকেশ আম্বানির আমন্ত্রণ গ্রহণ করেছেন মেসি। রিলায়েন্স ফাউন্ডেশনের বনতারায় তার আতিথেয়তা গ্রহণ করবেন। মেসির ভারত সফর দীর্ঘায়িত হয়েছে। লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুব ভারতী ক্রীড়াঙ্গন উত্তপ্ত হয়ে ওঠার পর 3 দিন মাথায় ভাঙচুর নিয়ে প্রথম প্রাথমিক রিপোর্ট পেশ করল কমিটি। ঘটনার পর তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির তরফে বলা হয়েছে সিট গঠন করে ঘটনার তদন্ত হোক। নিষিদ্ধ থাকার পর কি করে জলের বোতল মাঠে ঢুকলো সেই প্রশ্ন তুলেছে কমিটি। সোমবার রাতেই রিপোর্ট জমা দেয় কমিটি। মঙ্গলবার সকালে সেই নিয়ে সাংবাদিক বৈঠক করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। যুব ভারতীতে ভাঙচুরের পরই গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। আরও 5 জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। এখনো অবধি মোট 6 জনকে মঙ্গলবার থানায় ডেকে পাঠানো হয়েছে। জল সরবরাহ, টিকিট বিতরণের মতো কাজের দায়িত্ব ছিল এই সংস্থাগুলির ওপর। দর্শকরা টিকিটের দাম ফেরত পাবে কিনা সেই নিয়েও কমিটি সুপারিশ করেছে। সোমবার পাঞ্জাবের মোহালিতে চলছিল টুর্নামেন্ট, আর সেখানেই বাইকে চেপে আসে দুষ্কৃতী। সেলফি তোলার কথা বলে কাছাকাছি এসেই রানা চৌবালিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে সিধু মুসাওয়ালার হত্যাকারী বাম বিহা গ্যাং। এখনো স্পষ্ট নয় কেন খুন করা হলো কাবাডি খেলোয়াড়কে। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রানার মুখে এবং শরীরের ওপর 4 থেকে 5টি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রানা। দ্রুত তাকে হাসপাতালে, মোহালির ফর্টিজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে এই কাবাডি খেলোয়াড়ের। কাবাডি টুর্নামেন্ট গান গাইতে আসার কথা ছিল একজন বিখ্যাত পাঞ্জাবি গায়কের। তাকে হত্যা করতেই কি এসেছিল দুষ্কৃতীরা? সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।